হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবি অ্যান্ড্রয়েড বাংলা। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা এই 12 ভোল্ট 120 এইচের এই চার্জারটা আনবক্সিং করব এবং ডিটেলে আপনাদেরকে বলবো। এটা হচ্ছে হাই কোয়ালিটির ইন্টেলিজেন্ট প্লাস চার্জার। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের একটা চার্জার 12 ভোল্ট 120 এইচের। তো এতে রিভার্স কানেকশন প্রোটেকশন দেওয়া আছে, শর্ট সার্কিট প্রোটেকশন দেওয়া আছে, ইন্টেলিজেন্ট লাইট দেওয়া আছে এবং মানে ব্যাটারি ফুল চার্জ হলে ইন্টেলিজেন্ট একটা লাইট আছে, অটোমেটিক চার্জারটিকে বন্ধ করে দিবে। তো এটাই ছিল হচ্ছে বক্সের কন্টেন্ট। তো আমরা এবার একটু খুলে দেখব যে এর ভিতরে কি কি দিয়েছে। তো খোলার সাথে সাথে আমরা এরকম একটা চার্জার পেয়ে যাব। তো দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে চার্জারটি, আর বক্সের মধ্যে আর কিছু দেয়নি। তো কম দামের মধ্যে একটা চার্জার, ভালো মানেরই একটা চার্জারে দেখুন যে কর্ডটা দিয়েছে, কর্ডটার মানও অনেক ভালো। আর এই যে দুটো ক্লিপ দিছে, এই দুটো হচ্ছে এই যে লালের ব্যাটারির লালের কানেকশনে দিতে হবে এবং কালোর কানেকশনে দিতে হবে, নেগেটিভ পজিটিভে। তো এই যে দেখুন এখানে স্টিকারেও এই চার্জারটি সম্পর্কে বলা আছে, আপনারা পড়ে নেবেন এবং জেনে নেবেন যে এখানে কি কি বলেছে। তো আমি আর অত ডিটেলসে বললাম না। এখানে চার্জারের ভোল্ট এবং এইচ দেখিয়েছে এবং কত অ্যাম্পিয়ার সেটা বলে দিয়েছে। তো এটা হচ্ছে ফন্ট সাইজ। তো দেখতেই পাচ্ছেন এতে কোনো ফ্যান ব্যবহার করেনি, শুধু সার্কিটটাই দিয়েছে। একটু কম দামে মানে খরচ কমানোর জন্য অনেক কিছুই করেছে। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চার্জার ইন্ডিকেটার, এখানে জ্বলবে। এই নিচেরটা হচ্ছে চার্জ, যখন চার্জ হবে তখন এটার রেড কালারের আলো জ্বলবে, আর উপরেরটা হচ্ছে ফুল চার্জ বাটন, ওটা হচ্ছে সবুজ কালারের আলো জ্বলবে। তো আমরা একটু কারেন্টে কানেকশন দিয়ে দেখব যে চার্জারটা কীরকম। তো দেখতেই পাচ্ছেন আমি মাল্টিপ্লাকে এই যে জ্যাক ঢুকাই দিলাম। তো এই যে কানেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে মানে সবুজ বাতি জ্বলে উঠেছে। সবুজ বাতি জ্বলা মানে এটা কোনো কানেকশন দেওয়া নেই, মানে ফ্রি হয়ে গেছে। আর যখন আপনারা ব্যাটারিতে কানেকশন দিবেন, ওই যে চার্জেরও যে লাল বাতি জ্বললো, তো ওখানে লাল বাতিটি জ্বলবে আর আপনার ব্যাটারিটা দ্রুতই চার্জ করে দিবে এবং ব্যাটারি ভালো রাখবে। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা ঘন্টা বাটনটি বাজিয়ে দিবেন।